জয় মহাকাল। আপনারা দেখছেন মহাকাল বার্তা। গুরুদেব, এই পডকাস্টটিতে আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। সেটি হলো যে আপনি হয়তো দেখেছেন কিছুদিন আগে খবরে এসেছে যে কলকাতার একটি প্রসিদ্ধ মন্দির শ্যামা সুন্দরী মায়ের মন্দির, যেখানে নাকি ভক্তদের দেওয়া দান সামগ্রী কারচুপি করা হয়। তাছাড়া ওনাদের বলা বক্তব্য, মানে ওখানে যারা পূজারী রয়েছেন, যে মা নাকি চাল কলা খেতে চায়, অনেকে চকলেটও দেয়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি কোনো এক পডকাস্টে বলেছিলেন, যতটুকু আমার মনে পড়ে, যে চাল কলার বিষয়টিও আপনি বলেছিলেন। সেই সাথে দেখা যায় আপনি ফেসবুকেও অনেক পোস্ট দিয়ে থাকে এই যে বিভিন্ন মন্দিরগুলোর বিষয়ে, মানে যেখানে খুবই, মানে দেখা যায় যে পুজো পাঠের যে বিষয়গুলো, এগুলো মায়ের সাথে বা ঠাকুরের সাথে খুবই অবমাননা করা হয়। তো মঙ্গলা মায়ের বিষয়টিও আপনি বলেছিলেন, যেটি তো লোকজন দেখেছে আপনার পডকাস্টের ভিডিওগুলো, এবং অনেকে অনেক কিছু বলেও ছিল। তো সত্যটা কিন্তু সবার সামনে এসেওছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছ থেকে একটু শ্যামা সুন্দরী মায়ের মন্দিরের বিষয়টি নিয়ে, মানে আপনার কি বলা বক্তব্য রয়েছে সাধারণ জনগণের জন্য, সেটি একটি শুনতে চাইবো। আমি এর আগেও অনেকবার আমার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শ্যামা সুন্দরী বিষয়ে, যেটা কলকাতায় অনেক ভাইরাল হয়েছে, অনেকটা বলতে গেলে এখানে ইউটিউবার ব্লগারদের কৃপা দৃষ্টির জন্যই এটা অনেকটা হয়েছে, পাবলিকে খেয়েছে। তো ব্যাপার হচ্ছে, আমি বলেছিলাম যে ওখানে যখন শোনা যেত নাকি মা রাত্রেবেলায় চলে চাল কুমড়ো খেতে চেয়েছে, আমি তখন বলেছিলাম যে এটা তো চাল কুমড়ো খেতে চাই তো হলোই তো 1-2 বছর করোনার সময়, আবার কখন চাল কুমড়ো খেতে চাইবে? আমি এসব কোনোদিনই বিশ্বাস করতাম না। আমি এটা আগাগোড়ার থেকে এর প্রতিবাদ করে এসেছি। ঠিক আছে, যখনও দেখবো তখনও প্রতিবাদ করব। এখন তো তাদের পাড়ার লোকে তাই কথা বলছে, অতিষ্ঠ হয়ে গেছে। কথাটা আমার পরিপ্রেক্ষিতে ভাষায় কথাটা হচ্ছে, মায়ের মন্দিরের কিন্তু আমি কোনোদিনই বিরোধী ছিলাম না। অবশ্যই মায়ের মন্দির হবে, শিব মন্দির হবে, কালী মন্দির হবে, রাধা গোবিন্দর মন্দির হবে। আমার বিরোধী হচ্ছে যে ঠাকুরকে নিয়ে যে কথা বলছে, যে আমাকেই আমি স্বয়ং শ্যামা কালী, আমি মঙ্গলা মা, আমি কালী, এই যে কথাগুলো বলছে। তারাপীঠে যত ভিড় হয় না, কালীঘাটে যত ভিড় হয় না, দক্ষিণেশ্বর যত ভিড় হয় না, আমার মন্দিরে ভিড় হয়। এই যে কথাগুলো, নিজেকে সারদার সঙ্গে তুলনা করা, শ্যামা সুন্দরী তো যে দেবী, মানে যে ঠাকুর মশাই যারা রয়েছে, এটা তাদের দোষ। যদি বলতে চাই, তারা আস্তে আস্তে জিনিসটাকে এতটা নিয়ে গেছে যে মাও আর সহ্য করতে পারেন। এখন ভিতরে কি হয়েছে না হয়েছে, সে অনেক ভিতরে অনেক অনেক কিছু গল্প আছে এর মধ্যে। দেখো, যেটা আসল শক্তিপীঠ হবে, শক্তির জায়গা হবে, কারো ক্ষমতা নেই সেই জায়গা টাচ করবে, ভস্ম হয়ে যাবে। তাহলে মানুষ হোক, মানুষ কেন, যে পৃথিবী যত সর্বশক্তিশালী মানুষ হোক, ভস্ম হয়ে যাবে। যেরকম উজ্জয়ন যেখানে মহাকালেশ্বরের মন্দির আছে, একসময় এক রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল আমি এখানে এক রাত কাটাবো, দেখবো কি হয়। তার পরের দিন তার সরকার পড়ে যায়। এইটাই হচ্ছে পাওয়ার। এটাই বুঝ- এবার ব্যাপারটা হচ্ছে, মায়ের মন্দিরে ক্ষমতা নেই বা মায়ের ক্ষমতা নেই সেটা বুঝলাম না, কারণ মাকে নিয়ে তো তারা ব্যবসা করতে নেমে গেছে। আমি তো আগে গোড়ার থেকেই বলে এসেছি। তারা বারবার দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালীঘাটের সঙ্গে তুলনা করছে। কেন? কারণটা কি? ওয়াই? কিসের জন্য? ওটা এক মহাশক্তি পীঠ। তারা মানে সাধক, তারা তাদের ভৈরব আছে। এদের মন্দিরে ভৈরব, শ্যামা সুন্দরী ভৈরব বানিয়ে দিল, জগন্নাথকে ভৈরব বানিয়ে দিল। তিনি জগন্নাথ হচ্ছেন মায়ের ভৈরব। কেউ জানে না, ঠাকুর মশাই জানে, আর কেউ বলতে পারতো না। নবগ্রহ দেবতা রয়েছে, এইসব নানা রকম গল্প বলছে। এগুলো গল্প। আমি আগোড়া থেকেই বলেছি, দেখো,
তারপর ওদেরই ঠাকুর মন্দিরের কথাটা যখন বলছে যে 51 পীঠে দর্শন না করা যা, আর এখানে দর্শন করা তাই। এই কথাগুলো ঠাকুর তো, যে অরিজিনাল দেবী সে তো সহ্যম করতে পারছে না, তাই না? এখন এর মধ্যে অনেকে রাজনীতি বলছে, রাজনীতি করেছে, এই করেছে, করেছে, এই করেছে, তা তোমার পাড়ার এলাকার লোকে তো সেটা তো তোমাকে সাপোর্ট করবে, সেটাও করছে না। নিশ্চয়ই কিছু করেছো, নাহলে তোমাকে আজকে এই জিনিসটা। আমি একটা কথা বলেছি না, যখনই নিজেকে তোমরা ভগবান প্রমাণ করবে যে আমি আমি ভগবান, যখন তুমি এইটা ইন্ডিকেট করবে তখন তোমার ভগবান টুক করে গ্রাস করে নেবে। ভগবানকে তুমি ভগবানের ঊর্ধ্বে যেতে পারো না। এইটা তো এটা অ্যাকচুয়ালি ব্যবসা হয়ে গেছে, বিজনেস হয়ে গেছে। ঠিক আছে, যে শ্যামা সুন্দরী এরকম লাখ লাখ এরকম মন্দির আছে, যারা কেউ আজকে চাল কুমড়ো বলছে যে মা চাল খেতে চেয়েছে, কার কাছে খেতে চেয়েছে? আর কিছু কিছু পাবলিক আছে, ঠিক আছে, আমি মনে মনে ভাবছিলাম, অনেক আগে একটা ভিডিও, মনে মনে ভাবছিলাম যে আমি চকলেটটা খাবো, ঠাকুরমশাই চকলেটটাই দিয়ে দিল। তো মানে এইসব যে কথাবার্তা, যে এইসব যে আজগুবি গল্প, এগুলো কি বলবো এগুলো, ঠিক আছে, এগুলো কিছু পাবলিকেরও দোষ আছে। পাবলিক যখন খুব নাচানাচি করে যে কোনো জিনিসকে নিয়ে, মানে এখন যে পরিবেশ চলছে, বা এখন যে একটা মানে মানে ওয়েদার যাকে বলা হয়, পরিবেশ চলছে, মানুষ কাকে ভাইরাল করছে, কি ভাইরাল করছে নিজেও জানে না। অ্যাকচুয়ালি মানুষ যেরকম, যারা ভাইরাল করছে তারা সেই ক্যাটাগরি লেভেলে বিলং করে, সেই জন্য তারা ভাববে তারা ভাবনা চিন্তা খুবই মানে একদম নিম্ন স্তরে না হলে এরকম ভাবনা চিন্তা করবে না, যাকে তাকে ভাইরাল করে দিচ্ছে। ঠিক আছে, আমি বলেছি যে একটা মন্দির যে 2 বছর তার অস্তিত্ব নয়, সে মন্দির, তার কোনো ভৈরব নেই বা ভৈরবী নেই, কি করে একটা মা কালী মন্দির প্রতিষ্ঠা করে? ঠিক আছে, তো এখন এইগুলো একটা ট্রেন্ড চলছে, এটা তো হবেই, এটা কিচ্ছু করার নেই। যদি মা বলেছে মা বলেছে সোনা দাও, মা বলেছে 1 কিলো চাল দাও, কারণ মা কি সোনা পড়ার ক্ষমতা তার নেই? সে পরম ব্রহ্মময়ী। ব্যাপারটা বুঝে, এই যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সে একটা রাজা তৈরি করেছে। পাবলিকের জনগণের টাকায় সে কখনোই সে মন্দির তৈরি করে। কালীঘাট একটা রাজা তৈরি করেছে, দক্ষিণেশ্বর একটা রানী তৈরি করেছে। তো এগুলো বুঝতে হবে, আগে ম্যাটার গুলো বুঝতে হবে। তো পাবলিক হচ্ছে আনখেয়ালি, ঠাকুরকে নিয়ে ছেলে খেলা করা এখনকার যুগে একটা অভ্যাস হয়ে গেছে। তখন সেই পরিস্থিতি চলছে সব জায়গায়, সব একই গল্প চলছে, ঐতিহাসিককে পুরো দুমড়ে মুচড়ে কেটে খেয়ে ফেলছে। আমি আগেও বলছি যে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, নলহাটি, এইসব হচ্ছে এক একটা প্রসিদ্ধ, যুগ যুগ ধরে তার অস্তিত্ব টিকে রয়েছে। ঠিক আছে, যুগ 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 মানে এর কোনো গল্প নেই, কোনো বাস্তব। গুহকালী বীরভূমে যেটা রয়েছে, ঠিক আছে, যেগুলো পুজো করতেও লোক ভয় পায়, মানুষকে এখন বুঝতে হবে। এগুলো মানুষের মানুষটার একটা মেলা চলছে মনে হচ্ছে, মানুষের এগুলো ছেলে খেলা। এই যে কথায় কথায় বলে মা মনসার ভর উঠেছে, ডিস্কো দিচ্ছে, নাচ করছে, এক্ষুনি বলবো, তা বলবে হ্যাঁ মা মনসার বিষয়ে এই কথা বলছো, হ্যাঁ বলছি, বলছি মা মনসাকে বলছি না, যে মা মনসার নাম করে যে ডিস্কো দিচ্ছে আমি তাকে বলছি। মা মনসাকে বলার তো আমার ক্ষমতা নেই, মা মনসার থেকে পরম দেবী, সেই কোনো নাগেশ্বরী, তাকে আমি কি বলবো? হুম। আর বিশেষ করে কিছু কিছু ছেলেরা আছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে আজকাল, তাদের মধ্যে ঠাকুর বেশি ভর করে, তারা নাকি অর্ধনারীশ্বরী। আমি জানি না কি হচ্ছে। ঠিক আছে, কিছুক্ষণ কালকে না পরশুদিন একটা ভিডিও আমি দিয়েছি যে একটা মা লক্ষ্মী পাঁচালি পড়ছে, এমন ভাবে ইয়ার্কি মারছে মা লক্ষ্মীকে নিয়ে, ছেলেখেলা চলছে। লোক ওটাকে লোক ওটাকে ভিউ দিচ্ছে, লোক ওটা দেখছে, লোক ওটা মজা নিচ্ছে। লজ্জা হওয়া উচিত। আমাদের এগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে আমাদের বাঙালি হিন্দু বাঙালির মধ্যে বেশি দেখা যাচ্ছে এগুলো। বিহারে যাও তো শিবকে নিয়ে এরকম করো তো কেটে রেখে দেবে।
উজ্জয়নে গিয়ে করো দেখি, তো কেটে রেখে দেবে, কিছু তো মানে কেটে রেখে দেবে একদম। এগুলো বাঙালিদের মধ্যে অ্যাকচুয়ালি এগুলো করছে যারা, তারা খুব মিডিল কাস্টে বিলং করে। এগুলো যারা করে তাদের আছে না চুলো না আছে চাল, বলতে বাধ্য হচ্ছে, কিছু মাইন্ড করবেন না। এরা ম্যাক্সিমাম এরা, জানি না, এরা দেখার পর আরো হয়তো ঝুড়ি ঝুড়ি গালাগাল দেবে। তাদের গালাগাল দেওয়াতে আমার কিছু যায় আসে না, কারণ তারা তো করছেই কাজ যেরকম বলার জন্য, তারা এরকম কাজ করছে কেন? মা কালী নাকি চকলেট খেতে চেয়েছে, আশ্চর্য ব্যাপার। মানে নাই, মানে কি বলবো, ওটা শোনার পর মনে হলো না কেন আমি পাতালে চলে গেলাম না কেন। আমি আগেও বলেছি, কালী খুব ডেঞ্জার জিনিস। করছো করছো সব দেখছে, হট করে কিন্তু কালী তার খেল দেখিয়ে দেবে, দেখিয়ে দিল। শ্যামা কালী বলে কোনো কথা নেই, এরকম কত শ্যামা কালী মন্দির রয়েছে। আরে ভাই তারাপীঠ যে, আমি বারবার বলেছি, শ্যামা মায়ের সুন্দরী, সে ভাড়া বাড়িতে থাকতো, সে বলছে আমি সিদ্ধি করেছি, মা চাল খেতে চেয়েছে। কদিন তো বলবে মা, এবার কদিন পর এটাও শোনা যাবে যে মা বিরিয়ানিও খেতে চেয়েছে, আর্সেনাল থেকে বিরিয়ানি অর্ডার করিয়েছে মা। এটাও কদিন পর শুনবে, এটাও ভাইরাল হবে। মা বলেছে চিলি চিকেন, এবং খুব কি বলবো, চিলি চিকেন খেতে চেয়েছে মা, পকোড়া খেতে চেয়েছে। যা চলছে মোবাইলে সব সম্ভব। ঈশ্বর তার সঠিক সময় সঠিক, তার ক্ষমতা, তার পাওয়ার, ডেস্টিনি সব দেখিয়ে দিচ্ছে। এই জন্য বলি যে কালীঘাটা দ্বিতীয় হবে না, তারা মা দ্বিতীয় হবে না, দক্ষিণেশ্বরও দ্বিতীয় হবে না। 51 পীঠ 51 পীঠই থাকবে। মা শারদা একজনই ছিলেন, শ্রীরামকৃষ্ণ পরমহংস একজনই ছিলেন, স্বামী বিবেকানন্দ একজনই ছিলেন। রামদেব ব্যক্তিরা বারবার জন্ম নেয় না, ঠিক আছে? এইগুলো বন্ধ করতে হবে, যা নাহলে নিজের যে হিন্দুত্ব বা যে নিজেদের যে অস্তিত্বটা, এরাই নষ্ট করবে। অন্য ধর্ম এসে যে নষ্ট করতে হবে না, এরা নিজেরাই নিজেদেরই নষ্ট করে ফেলছে। ওরা মায়ের নামে চাঁদা তোলার কে আছে? ওরা ওরা কেন গয়না তুলছে কেন? সরকার এসে বন্ধ করবেও না কেন? নিশ্চয়ই তো কিছু প্রমাণ পেয়েছে, ক্লু পেয়েছে, তাহলে এটা বলবে কেন? ঠিক আছে, এখন অনেক কথা শুনছি যে পার্টি এই চেয়েছে ওই চেয়েছে, তুমি পাবলিক কাছে টাকা নিচ্ছ, গাদা গাদা মোটা মোটা টাকা, পাবলিক পার্টি চাইতে গেলে দোষ? এটা কখনো হয় নাকি সব? তুমি এইগুলো ছ্যাবলামো চলছে। তুমি একটা কোথাও কিছু নেই, ধূপ করে একটা মন্দির করে বসে থাকলে, একটা এখন ইন্টারনেটের যুগ, তুমি এটাকে ফেমাস করে দিলে, পাবলিকও খেয়ে নিল, পাবলিকও ছুটলো। পাবলিক এতদিন ধরে কিছু হলো না, যবে মোবাইল দেখে, মানে মোবাইল দেখে দেখতে যখন আগে তারাপীঠে যখন প্রতিষ্ঠা, তখন তো মোবাইল ছিল না। তারাপীঠ পূজিত হতো না, নাকি তার নাম ছিল না? এরকম হয় নাকি? এইসব শুরু হয়েছে অ্যাকচুয়ালি, প্রথম কথা হচ্ছে এই মঙ্গলা মায়ের থেকেই শুরু হয়েছে। ওকে ধরে আগে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া উচিত, এরকম মঙ্গল গ্রহতে পাঠিয়ে দেওয়া উচিত। আমি জানি না তাদের এই যত সব ফলস ভক্ত যারা রয়েছে, ঠিক আছে, এক একটা ভক্ত তো সে মনে হচ্ছে দুর্ভিক্ষ থেকে উঠে এসছে। এবার তাদের ভক্ত কি মনে করলো আর না করলো, ও সবার সামনে ক্লিয়ার। আমি এই কথাটা কিন্তু আগেও বলেছি, সব গ্রাম বলে চলছে, আজকে কিন্তু যেহেতু এটা কলকাতায় হয়েছে বলে তুলে দিয়েছে, টাইম নেয়নি। মানে এইসব শহরে অঞ্চলে হয় না, এগুলো বুদ্ধিজীবী থাকে। নিজেদের বামদেব বলা বন্ধ করো, নিজেদের রামকৃষ্ণ পরমহংস বলা বন্ধ করো। মন্দির যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে মন্দির অবশ্যই প্রতিষ্ঠা করো, মায়ের অবশ্যই পুজো হবে, কেন হবে না? একবার না হাজার, মা তো মা, মায়ের অবশ্যই পুজো হবে, কিন্তু তার একটা বিধান আছে, তার একটা সিস্টেম আছে। যদি মনে করো যে আমি মায়ের সেই, আমি স্বয়ং কালী, আমি লোককে আদেশ দিচ্ছি সব বলা ভণ্ডামি বন্ধ করো, তাহলে কালী কি করে তুলে আছাড় মারবে, যেটা কি সেটা মঙ্গলা মাকেও মেরেছে, শ্যামা সুন্দরীর যে পুরোহিতদের তাদেরও মেরেছে, ঠিক আছে? ব্যাপারটা
বুঝতে হবে ঠাকুর, আমি আগেও বলেছি ঠাকুরকে নিয়ে ব্যবসা করলে আজ কিছু বলছে না, কাল কিছু বলছে না, পরশু কিছু বলছে না, তরশু কিছু বলছে না, 5 বছর কিছু বলছে না। যখন বলবে তখন তার অস্তিত্ব রাখবে। তারপর শ্যামা সুন্দরীও যারা যারা রয়েছে তাদেরও কেরিয়ার কত। আমার কাছে বলার বক্তব্য হচ্ছে মা কালীকে নিয়ে ছেলে খেলা বন্ধ করুন। অবশ্যই মন্দির করুন, পুজো করুন, ভক্তরা নিজের মনস্কামনা তাদের ইচ্ছা থেকে করুক, যেটা তার পূর্ণ হলে তার সমর্থন দিয়ে। এখানে আপনারা যখন দাবি করছেন যে 5 কিলো চাল দিতে হবে, গম দিতে হবে, ডাল দিতে হবে, মাকে শাড়ি দিতে হবে, তা আপনারা দাবি করছেন কেন? সেটা ভক্ত যদি মনে করে, আর যদি আপনি মন্দির প্রতিষ্ঠা করেন, আপনার যদি ক্ষমতা থাকে যে আমি আমার মাকে নিজের পুজো নিজের অর্থ দিয়ে করবো, তা আপনি নিজের অর্থ দিয়ে করুন। রানী রাসমণি বাই করেছে, রানী রাসমণি করেছে, বা জগন্নাথের রাজারা করেছে, সেটা আপনার নিজের ক্ষমতা করে। এবার পাবলিকই যদি মনে হয় যে হ্যাঁ, পাবলিক কি করে, সে তার মনের কষ্ট বেদনা মাকে জানালে মাটা পূর্ণ করবে, তার সমর্থন হলে সে তা দেবে। কিন্তু সেইটা তো মানে আপনি সেখানে ঘাড়ে ভয় দেখাচ্ছেন, বসিয়ে দিচ্ছেন, এটা না করলে এটা হবে, এটা না করলে এটা হবে। এইভাবে কখনো কোনো মন্দির প্রতিষ্ঠা করা যায় না, এরকম হয় না। যদি তার মনে হয় তো নিজে থেকে ভয় দেখাবে, সেটা দিদি বুঝে নেবে, দিদি ভক্তের সঙ্গে বুঝে নেবে। আপনারা কেন নিজেকে ঠাকুর বলে প্রমাণ করতে চাইছেন? আমার কাছে বলার বক্তব্য হচ্ছে তোমার তারাপীঠ যাও, কালীঘাট যাও, দক্ষিণেশ্বর যাও, নলহাটি যাও, বুদ্ধকালীবাড়ি যাও, এখানে যাও, যেখানে যুগ যুগ ধরে তার পুজো হয়েছে, যুগ যুগ ধরে তাকে সাধনা সিদ্ধি করে কত তার ইতিহাস রয়েছে। এখানে ইতিহাস কি আছে? কোথাও কিছু নেই, এটা শিয়ালদার বুকে একটা মায়ের মন্দির পট করে তুলবে। এরকম বহু কালী মন্দির আছে যেগুলো, খন্ডনী কালীবাড়ি যাও, ফিরিঙ্গি কালীবাড়ি যাও, এগুলো জাগ্রত। ডাকাত কালীবাড়ি যাও, এইসব দিয়ে কোথাও দেখুন এই রাত থেকে একটা ফট করে আকাশ থেকে টুট করে উঠলো, এই মা আর কোথাও কারক না। এখন ব্যাপার হচ্ছে আগামী, বিশেষ করে বাঙালিদের যে ভবিষ্যৎ, টোটালটাই অন্ধকার। এরা নিজেদের সর্বনাশ নিজেই ডেকে নিয়ে কিছু নতুন করে আর কেউ এদের সর্বনাশে লাগবে না, নিজের নিজেই করছে। হয় না অতি চালাকে গলায় দড়ি। মানুষেরও বা কি দোষ, মানুষ বাঁচার আশায় যায়। তো বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে। আর এই যে যারা যারা নাটক করে ভর উঠেছে, ভর উঠেছে, আর কখনো হয় না। আর জনগণের কাছে এটাই আবেদন, এটা প্রসিদ্ধ, যেটা জাগৃত, তোমরা সেই মন্দিরে যাও, তারাপীঠ যাও, কালীঘাট যাও, দক্ষিণেশ্বর যাও, আদ্যাপীঠের মায়ের কাছে যাও, নলহাটি যাও, বক্রেশ্বর যাও, যেখানে স্বয়ং কাল ভৈরব রয়েছেন, অষ্টম ভৈরব রয়েছেন, স্বয়ং বক্রেশ্বরে মহাদেব রয়েছেন, স্বয়ং মা দুর্গা রয়েছেন, এখানে তোমরা যাও। বাকিরা হাজারজন হাজার মন্দির করবে, এটা কিছু বলার নেই এখানে, সেটা তার ব্যক্তিগত পার্সন। যখনই যখনই পাবলিকের কাছে এইভাবে টাকা নেবে, এখানে প্রশ্ন হবে, গুরুদেব আপনি কি টাকা নেন না? আমি হ্যাঁ, আমি অবশ্যই টাকা নিই, আমি ওপেনলি টাকা নেবো না কেন? আমি তোমাকে একটা পাথর দিচ্ছি, আমি টাকা নেবো না? কখনো হয়? কিন্তু কখনো এটা বলিনি যে মহাকালকে ওনার মুকুট চড়াতে হবে টাকা দাও, মহাকালকে ভোগ চড়াতে হবে টাকা দাও। তিনি রাজা, উনি কি নেবেন? উনি রাজা, উনি দেওয়ার জন্য বসে আছে। তুমি 1 কিলো চাল দিলে কি তারপর মহাকালের কি ভোগ চড়বে নাকি? কখনো হয়? ঠিক আছে, আমি আর বেশি কিছু বললাম না। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জনগণকে সচেতন হতে হবে, পশুদের রক্ষা করতে হবে, এবং মানুষের ভিতরে যে চেতনাটা, সঠিক চেতনা, রামকৃষ্ণ পরমহংসের বই পড়ো, স্বামী বিবেকানন্দের বই পড়ো, কাজে কাজ দেবে। এইগুলো পড়ো, কাজে কাজ দেবে, দেশের উন্নতি হবে কি করে সেটা চিন্তা করো, এবং নিজের ধর্মকে রক্ষা করো। যার যেটা ধর্ম তাকে সে রক্ষা করো। জয় মহাকাল, ভালো থাকো, সুস্থ থাকো। আমি আশা করি ভুড়ি ভুড়ির গালাগালটা খুব তাড়াতাড়ি রিসেন্টলি পাবো, কারণ আমি অপেক্ষায় রয়েছি।
কারণ ওটা না হলে তো আমি নেক্সট ভিডিও বানাতে পারবো না। জয় মহাকাল। জয় মহাকাল।